রিজিকে না থাকলে কোনো দিনও খাওয়া যায় না, যতই চোখের সামনে গড়াগড়ি করুক না কেন। আর যদি রিজিকে থাকে, যে যেদিন থাকবে যেখান থেকে থাকবে ওইখান থেকেই আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বাবার বাড়ির। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার ছোটবেলার আমাদের সেই খেজুর যেগুলো আমরা ছোটবেলায় খাইতাম, এই যে গাছ বোঝাই হয়ে আছে, কিন্তু অনেক দূরে তো পারতে অনেক কষ্ট হয়, তাই ওরকম পারা হয় না। তো কালকে মানে এর আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম ওটা আব্বু কীভাবে যেন পারছিল একটা ছুরি। তো বললাম না যে রিজিকে না থাকলে খাওয়া যায় না। আজকে 5 দিন হয়েছে আমার বাবার বাড়িতে আমি আসছি। বাবার বাড়িতে প্রায় 8-10টা নারকেল গাছ ডাব জুন গাছে ঝুলতেছে, কিন্তু বাইরে খাওয়ার মতো লোক নাই, কারণ আমরা 5 বোন, আমাদের ভাই নাই, তাই আর কি নারকেল পায়রা দেওয়ার মতো মানুষ নাই। বাবা যেহেতু মুরব্বী হয়ে গেছে, তাই তারে বলার মতো সাহসও হয় না যে আমাদেরকে নারকেল পায়রা দেন। তো আজকে হঠাৎ করে দেখতেছি চোখ থেকে একটা ছেলে যাইতেছে। আম্মু ডাক দিয়ে বলল যে আমাদেরকে নারকেল পাড়ে দিবা? বলছে হ্যাঁ দিব। তো 2টা গাছের নারকেল পারলে ওরে একটা দিতে হবে। ও রাজি হয়েছে আর আমরা রাজি হয়েছি, তাই এই যে নারকেল পাড়াইতেছি। আর যে দেখেন বাইরে মানে প্রচণ্ড রোদ উঠছে, আজকে 2-3-4 দিন পরে আজকে এতটা রোদ উঠছে। যেমন রোদ তেমনি বাতাস, খুবই ভালো লাগতেছে। রোদ গায়ে লাগতেছে না বাতাসের কারণে। আর আমাদের বাড়িটা হয়েছে চকের ভিতরে, আমাদের আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। এই যে দেখতেছেন সব অনেক দূরে দূরে, শুধু চকের মাঝখানে আমরা একটা বাড়ি করে থাকতেছি আর কি। তো অনেক বছর হয়েছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের আশেপাশে কেউ বাড়ি করে নাই ওরকম। সামনে একটা বাড়ি আছে আমাদের রাস্তার সাইডে, তো আর কোথাও এরকম বাড়ি নেই। একটা বাড়ি করছিল কিন্তু তারা আসে নাই, তারা বাড়ি করতে না করতে আবার ভেঙে নিয়ে গেছে। আর হঠাৎ করে এই যে কত রোদ দেখা গেল, একটা গাছের নারকেল পাড়তেছে, হঠাৎ করে দেখতেছি মানে বৃষ্টির ফোঁটা পড়তেছে রেনি রেনি করে। এখন জানি না আরও পারতে পারবো কিনা, যেহেতু বৃষ্টি পড়তেছে আর বাচ্চাটা ছোট, ওরে এতটা রিস্ক নিয়ে আমরা চাই না কাজ করাতে। তাই এই একটা গাছের নারকেল যা ছিল মানে গাছে যা ছিল সবই ফেলে দিতে বললাম, কারণ বারবার উঠানো যায় না, লোক পাওয়া যায় না যেহেতু চকের মধ্যে। আর আমরা কার কাছে যাব, আমরা তো সব মেয়ে মানুষ, আর এদিকে সহজে লোক পাওয়া যায় না গাছে চড়ানোর জন্য। এই যে দেখেন আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা মানে বেশি করে পড়তেছে, বাড়তেছে বৃষ্টি, তাই আর পারানো হলো না, চলে যাইতেছি, কারণ বৃষ্টিতে ছেলেটাকে আর গাছে উঠানো যাবে না। এগুলো পারা হয়েছে, ওগুলো নিয়ে এখন চলে যাব। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। তো এই যে যেতে যেতে দেখলাম সুন্দর আনারস হয়ে আছে, আর একটু পাকলে এগুলো নেওয়া যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।